পয়গম্বর সুন্দর করে সাহাবীদেরকে নিয়ে যখন আবু তালহার বাড়ির দিকে রওনা করলেন, রাস্তার ভিতরে রওনা করলেন। মক্কা নগরীতে একটা নিয়ম ছিল, কোন মুসলমান যদি কোন মুসলিমের বাড়িতে চলে যায় তাহলে তার বাড়িতে যাওয়ার পর তিনবার অনুমতি চাওয়ার নিয়ম ছিল। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। পয়গম্বর যখন আবু তালহার বাড়িতে যাওয়ার পরে অনুমতি চাইলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। এইবার যখন দ্বিতীয়বার আবার অনুমতি চাইলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আবু তালহা যখন গেটটা খুলে তাকে ভিতরে আসার জন্য অনুমতি প্রদান করলেন, পয়গম্বর যখন বাড়ির ভিতরে চলে যায়, আবু তালহা দেখে বড় খুশি হয়ে গেল। আর মনে মনে চিন্তা করে, আমার ঘরের ভিতরে সেই পরিমাণ কোনো সহ্য নাই যে জিনিসকে দিয়ে আমি পয়গম্বরকে আপ্যায়ন করব। পয়গম্বর যখন ঘরের ভিতরে রওনা করলো, হঠাৎ এমন একটা আওয়াজ পয়গম্বরের কানের মধ্যে ভেসে উঠলো, কেমন যেন একটা বাচ্চা ছেলের কান্না। পয়গম্বর আবু তালহাকে সুন্দর করে জিজ্ঞাসা করলেন, হে আবু তালহা, তোমার ঘরের ভিতর থেকে কেন ছেলে মেয়ের কান্না আসে? আবু তালহা ডেকে বললেন, হে পয়গম্বর, আমি বলতে পারবো না। শুধু তাই নয়, আবু তালহা জোরে কান্না শুরু করে দেয়। এ পরিমাণ কান্না সাহাবে কিরামরা ডাক দিয়া কয়, হে আবু তালহা, তোমার হঠাৎ কি এমন হয়ে গেল? তোমার চোখে কেন পানি? আবু তালহা জোরে কান্না শুরু করে দেয়। এক পর্যায়ে পয়গম্বরকে বলতে লাগলেন, হে পয়গম্বর, আমি বলতে পারি না, আমার কলিজাটা ছিঁড়ে যায়। আমার কলিজার টুকরা সন্তান সে ঘরের ভিতরে জোরে কান্না করে। বলে, কেন কান্না করে? পয়গম্বর যখন তারা ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখে ওনার সন্তানকে এরকম করে দুই হাত বেঁধে রেখেছে। পয়গম্বর ডেকে বললেন, হে আবু তালহা, তুমি কেন এই মাসুম বাচ্চাটা কেমন একটা আযাবের মধ্যে রেখে দিয়েছো? এই ছেলে কি এমন একটা অপরাধ করলো যার কারণে তুমি মাসুম বাচ্চাটাকে এরকম কষ্টের মধ্যে রেখে দিয়েছো? আবু তালহা ডাক দিয়া কয়, হে পয়গম্বর, আমার বলতে বড় লজ্জা হয়। আমি জানি আমি বাবা আজ পর্যন্ত বাবা হিসেবে গণ্য হতে পারি নাই। আমি তালহা এতটাই গরিব, আমার সন্তানটাকে দুইটা খেজুর কিনে দেওয়ার মতো আমার সামর্থ্য নাই। আমার সন্তানটাকে আমি বাবা হইয়া মজা কিনে দেওয়ার মতো আমার কাছে সেই পরিমাণ কোনো টাকা নাই, সেই পরিমাণ অ্যাবিলিটি আমি তালহার কাছে নাই। এ পয়গম্বর, ভালো করে শুনেন, আমার কলিজার টুকরা সন্তান যখন ওই যে একটা খেজুর গাছ দেখতে পান, ওই খেজুর গাছ একটা ইহুদি আল্লাহর বান্দা, যখন আমার সন্তান প্রতিদিনের ন্যায় ওই খেজুর গাছের নিচে চলে যায়, খেজুর কুড়াইতে চলে যায়, একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় ইহুদি আমাকে গালি দিয়ে ফেলল। শুধু আমাকে গালি দেয় নাই, আপনাকে সহ গালি দিয়েছে। তুমি না সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা না উত্তম চরিত্রবান অধিকারী নবীর উম্মত, তোমরা না মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের মতো মানুষ তো কেউ হতে পারে না। মক্কার জমিনে তার মতো আকীদাওয়ালা কোনো মানুষ হতে পারে না, তার মতো সুন্দর মানুষ, তার মতো বিশ্বাসী মক্কার মধ্যে একটা মানুষ তো হতে পারে না। তুমি তার অনুসরণকারী হইয়া কেন আমার খেজুর গাছ তারা তুমি খেজুর কোরাও? হে পয়গম্বর যখন এই কথাটা বলেছে, আমি তালহা সহ্য করতে পারি নাই। আমার নবীকে তুলে এত বড় কথা বললো, আমার সন্তানটাকে তো আমি মানাইতেও পারি না। আমার সন্তানটাকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমার এই মাসুম বাচ্চাটাকে আমি না করলাম, কিন্তু আমার সন্তান শোনে না। তারপরেও সেই খেজুর গাছতলা খেজুর কোরানোর জন্য যায়। কিন্তু পয়গম্বর, আমার
সন্তান ওই খেজুর গাছতলা যখন যাবে ওই ইহুদি আবার আপনাকে গালি দেবে, আমি আবু তালহা এই গালিটা মেনে নিতে পারবো না। এই জন্য আমার কলিজার টুকরা সন্তানটাকে বেঁধে রাখলাম। পয়গম্বর জোরে কান্না শুরু করে দেয় আর সমস্ত সাহাবায়ে কিরামদেরকে ডেকে বললেন, আমার সাহাবায়ে কিরামেরা তোমরা তাকাইয়া দেখো আমার তালহা আমার জন্য কি পরিমাণ কষ্ট মুজাহিদা করে। শুধু তাই নয় নিজের কলিজার টুকরা সন্তানের চাইতেও আমাকে বেশি মহব্বত করেছে। শুধু তাই নয় হে আমার সাহাবায়ে কিরামেরা কি আছো আমার আবু তালহার সেই খেজুর গাছটা কেউ ক্রয় করে দিবা। এমন একটা সাহাবী আসনি ওসমান সেইখান থেকে পিছন দিয়ে বের হয়ে গেল। এ মুসলমান কথাগুলি ভালো করে শুনে নেন, কি পরিমাণ পয়গম্বরকে মুহাব্বত করেছে। আমি আপনি তার উম্মত। ওসমান যেই নবীর উম্মত ছিল, আমি আপনি কিন্তু সেই নবীর বড় নবীর উম্মত। তাদের ঈমান কি ছিল, আজকে আমার আপনার ঈমান কি হয়ে গেল। এ মুসলমান বলতেছিলাম, ওসমান যখন বের হয়ে যায় এলাকার ভিতরে খোঁজ লাগাইলো, কে আছো কেউ কি বলতে পারবা এই গাছটা কোন আল্লাহর বান্দা। হঠাৎ করে খুঁজতে খুঁজতে এক আল্লাহর বান্দার কাছে পৌঁছে গেল। উনি বললেন, এই খেজুর গাছটা হলো আমুক ইহুদির। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ইহুদির বাড়ির দিকে রওনা করলেন, ইহুদির বাড়িতে যাওয়ার পর ইহুদিকে সুন্দর করে ডেকে বললেন, হে ইহুদি ভাই, আমি ওসমান তোমার কাছে একটা কাজের জন্য আসলাম। ইহুদির আর বুঝতে বাকি রইল না। ইহুদি ডাক দিয়া কয়, হে ওসমান তুমি কি এমন একটা কাজের জন্য আমার কাছে চলে আসলা? তুমি বলতে পারো, আমার কোনো সমস্যা নাই। ওসমান ডাক দিয়া কয়, হে ইহুদি ভাই, ওই যে তলহার বাড়ির সামনে তোমার যে একটা খেজুর গাছ রয়েছে, ওই খেজুর গাছটা আমি ওসমান ক্রয় করতে চাই। এইবারে ইহুদি ডাক দিয়া কয়, না আমি ওই খেজুর গাছটা কোশ্চেন কালো বিক্রি করতে পারবো না। আর ইহুদির বুঝতে বাকি রইল না, কেন ওসমানটা খেজুর গাছ ক্রয় করবে। ইহুদি বুঝতে পারলো, ওই যে তলহার সন্তান আমার খেজুর গাছতলা খেজুর কুড়ানোর জন্য চলে আসে, আমি বকা দিয়েছি, তাই বলে ওসমান খেজুর গাছটা ক্রয় করার জন্য আসলো। ওসমান বলে, তোমার একটা খেজুর গাছের বিনিময় আমি তোমাকে 2টা খেজুর গাছ দেব। ইহুদি বলে, হবে না। আবার যখন বললেন, আমি একটার বিনিময় তোমাকে 10টা খেজুর গাছ দান করে দেব। ওসমান ডাক দিয়া কয়, তোমাকে 10টার বদলে আমি 20খানা খেজুর গাছ দিয়া দেব। ইহুদি বলে, হবে না। এইবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুধু তাই নয় 20টা খেজুর গাছ দেব। 20টা খেজুর গাছের সঙ্গে তোমাকে আমি জমিন সহ লিখে দেব। সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসতেন পয়গম্বরকে, কি পরিমাণ মহব্বত করতেন। তলহার কথা বললাম, নিজের সন্তানের চাইতেও পয়গম্বরকে বেশি ভালোবাসা দিয়েছেন কি দেন নাই? আজকে আমরা সে একই নবীর উম্মত। ওসমানকে যে আল্লাহ বানাইছেন, আপনাকে আমাকে তো সেই আল্লাহ বানাইছেন। তিনি বানাইছেন কি বানাই নাই? এই যে দেখবেন দুনিয়ার মধ্যে কত আল্লাহর বান্দাই তো দেখা যায়। আমরা নবীর আশেক বলে দাবি করো না, এমন কোন মুসলমান নাই তার মনে বড় আশা রয়েছে আমি মদিনায় যাব। মনে আশা আছে না নাই? আল্লাহ তুমি যদি একদিন আমাকে সেই পরিমাণ তৌফিক অর্থ সম্পদওয়ালা ব্যক্তি যদি তুমি আমাকে দেয়া দাও, তাহলে আমি একদিন মদিনায় গিয়ে তওয়াফ করব। শুধু তাই নয় আমি রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া আমার পয়গম্বরকে সালাম করব। এরকম আশা আছে না নাই? আছে। এইরকম আশা ছাড়া আমার মনে হয় না কোনো মুসলমান হতে পারে। তো মুসলমান বলতেছিলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর গাছ ক্রয় করিয়া যখন পয়গম্বরের সামনে গিয়ে দাঁড়ায়, পয়গম্বর ওসমানকে দেখে ওসমানকে জিজ্ঞাসা করলেন, হে ওসমান তুমি এইখানে কি জন্য এসেছো? ওসমান ডেকে বললেন, হে পয়গম্বর, তলহার সন্তানের জন্য আমি খেজুর গাছটা ইহুদির কাছ থেকে ক্রয় করে ফেললাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হইয়া সমস্ত সাহাবা কিরামদের মধ্যে ঘোষণা করলেন,
হে আমার সাহাবায়ে কেরামের দল, ভালো করে শুনো, আমার জন্য আমার উসমান কি পরিমাণ কষ্ট মুজাহাদা করলো। আমি তোমাদের সামনে দুইখানা হাত উত্তোলন করিয়া আমি আমার রবের কাছে দোয়া করলাম, ইয়া আল্লাহ, উসমান আমার জন্য কি পরিমাণ ত্যাগ করলো, তালহা কি পরিমাণ ত্যাগ করলো, তোমার কাছে আমি নবী হয়ে দোয়া করলাম, কাল কিয়ামতের ময়দানে উসমানের এক একটা খেজুর গাছের বিনিময়ে তুমি ডাবল খেজুর গাছ দিয়া দিও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা।